আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা, যারা যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, সবাইকে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আজকে বিকেল টাইমে আয়েশাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম, কারণ আয়েশার মনটা তেমন একটা ভালো না। একদিন যাবত ও একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে আসলাম। আজকে ও মোটামুটি সুস্থ, এসে ও অনেকটা খুশি হয়েছে। আমারও ভালো লাগতেছে, ও খুশি হয়েছে দেখা। সামনে আমার বান্ধবী নদীর পাড়ে চলে গেছে। এখানে অনেক মানুষই ছাতার তলায় বসেছিল, এখানে ছাতা দেওয়া হয়েছে। আমার যখনই মন খারাপ থাকে আমি এই নদীর পাড়ে আসি, এখানে এসে অনেকটা আমি প্রশান্তি পাই। আমাদের এই যমুনা নদী প্রতি বছরই ভাঙতে শুরু করে যখন, ঠিক তখনই বস্তায় বালি ভরে নদীর পাড় দিয়ে ফেলা হয় যেন নদীটা না ভাঙে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে বোলাক ফেলা হয়েছে যেন নদীর পাড়টা না ভাঙে এবং মানুষের যাতে কোনো কষ্ট না হয়। গত বছরগুলোতে যতবার বন্যা হয়েছে ততবারই গাজীপুরবাসী আমরা সবাই কিন্তু নদী ভাঙনের শিকার হয়েছি, যার ফলে আমরা আমাদের ঘর বাড়ি, গরু বাছুর, জমি জমা যা ছিল সবই নদীর গর্ভে হারিয়ে ফেলেছি, যার ফলে আজ আমরা নিঃস্ব। শীতকালে যখন নদীর পানি কম থাকে তখন আমাদের তেমন একটা সমস্যা হয় না। যখন এই নদীতে বন্যার সৃষ্টি হয় বর্ষাকালে, ঠিক তখনই আমরা গাজীপুরবাসী অনেক ভয়ে থাকি এবং আমাদের আত্মা তখন মনে হয় হাতের তালুতে থাকে, কখন জানি নদীর পানি এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আমরা খুবই চিন্তায় থাকি প্রতি বছর বন্যায়। বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। যারা নদীর পাড়ে আছেন তারাই শুধু জানেন, যারা নদীর পাড়ে না আছেন তারা হয়তো এই দুর্যোগের প্রতিক্রিয়াটা আপনারা বুঝতে পারতেছেন না। প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু নদীতে বাতাস অনেক কম ছিল এবং মিষ্টি মিষ্টি রোদ ছিল, যার ফলে অনেক ভালো লেগেছে। একটু ঘোরাফেরা করে অনেক আরাম বোধ করেছি। আপনারা যারা সিরাজগঞ্জের গাজীপুরে আসেন বা যাওয়া আসা করেন অনবরতই, তারা একবার হলেও আমাদের এই মেঘা ইকো পার্কে এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যমুনা নদীর ওই পারে কিন্তু বিশাল একটা চর রয়েছে, যে চরে আপনি যদি একবার যান আপনার মনে হবে এখানে আমি চিরদিনের জন্য থেকে যাই। আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই মাইজবাড়ি ইউনিয়নের চরটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর হাতে সময়ও নেই। আমরা সন্ধ্যাবেলা এখানে এসেছি, যেতে যেতে রাত হয়ে যাবে, ক্যামেরা আর ধরা যাবে না। আপনারা যদি ভিডিওর মাধ্যমে আমাদের এই চর এবং চর এলাকায় মানুষের জীবনযাপন দেখতে চান, অবশ্যই কমেন্ট করে এখনই জানিয়ে দিন। আমি অবশ্যই পরবর্তীতে ওই ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু শুধু আমি আর আমার বান্ধবী আর আমার মেয়ে আয়েশা এখানে এসেছি। আজকে আমাদের সঙ্গে কেউ আসেনি। আমার বান্ধবী অনেক দিন পর তার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে, তাই ওকে সঙ্গে করে নিয়ে ঘুরতে এসেছি। ওর সঙ্গে প্রায় অনেক দিন পরে দেখা হলো আমার। আজকে ওর সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। এই ভালো লাগাটা আরও ভালো করে তুলতে আমরা দুজন এসেছি আজকে আমাদের যমুনা নদীতে ঘুরতে। আমি একটু নিচে গেলাম, দেখলাম পানি পরিষ্কার কিনা। সেখানে গিয়ে দেখলাম একদম পানি পরিষ্কার, মনে হয় খাওয়া যাবে। আমার খুবই ভালো লাগছিল। পানি আমি বারবার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, পা দিয়ে নাড়ছিলাম, খুবই ভালো। আপনারা যদি আসেন অবশ্যই নদীতে গোসল করে যাবেন। ছোটবেলায় কিন্তু আমি এই নদীতে প্রতিদিনই গোসল করতাম। বন্যার সময় আমাদের বাড়ির উঠোনে পানি আসতো, আমি সব সময় পানির মধ্যে নেমে থাকতাম। মা আমাকে এসে পিঠের মধ্যে একটা মার দিয়ে টেনে তোলার চেষ্টা করতো, আমি তবুও কান্না করে পানির মধ্যেই সারাদিন ভিজে থাকতাম। আজকে আমার কাছে সেই দিনগুলো সোনালি অতীত হয়ে আছে। যাই হোক, ঘোরাফেরা করতে করতে আমাদের দুইজনেরই খিদে পেয়ে গেছে, তাই আমরা বললাম চলো দেখে কি পাওয়া যায় এখানে, একটু খাওয়া দাওয়া করি। তারপরে আমরা এখানে চলে আসলাম। এখানে এসেই আমার মেয়েকে আমি চেয়ারে বসে দিয়েছি, আমিও বসেছিলাম। তারপরে দেখলাম যে তারা কি বানাচ্ছে। এখানে এসে পেয়ারা পাওয়া যায়, এখানে শসা পাওয়া যায়, আনারস পাওয়া যায়, এছাড়াও তেঁতুল টক পাওয়া যায়, তাছাড়াও ফুচকা আছে, চটপটি আছে, আরও অনেক কিছু পাওয়া যায়। আপনারা এখানে এসে যার যেটা দরকার সেটা নিয়ে নেবেন। আমরা এখানে এসেছিলাম দুই বান্ধবী, আমরা দুই বান্ধবীই কিন্তু ফুচকা লাভার ছিলাম, তাই এখানে এসে 2 প্লেট আগে ফুচকা অর্ডার করে নেই।
আমি কিন্তু অনেক জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু এইখানের ফুচকাগুলো আমার কাছে বেস্ট লাগে। বিভিন্ন জায়গায় ফুচকার মধ্যে বাসি আলু ভর্তা দেয়, এখানে কিন্তু ওই ভয়টা একদমই নেই। সুন্দর করে তারা নিজের হাতে আলু ভর্তা বানিয়ে তখনই সবাইকে সার্ভ করে দেয়। এখন আমার মেয়ে হাসতেছে কেন জানেন? ও দুটো ফুচকা চাচ্ছে একদম শুকনো, যার মধ্যে তেঁতুল টক দেওয়া নেই এবং ডিম দেওয়া নেই, শসা দেওয়া নেই। আমি ওকে বললাম ঠিক আছে, তোমাকে এনে দিচ্ছি, আর সে হাসি দিচ্ছে সুন্দর করে। আমাদের ফুচকা কিন্তু রেডি। অলরেডি আমাদেরকে 2 প্লেট ফুচকা দিয়ে গেছে। আমার মেয়ে টানাটানি করছিল সেগুলো নেড়ে ছেড়ে ভর্তা বানাবে, তা আমি তাকে সেটা ধরতে দিলাম না, আমার ফ্রেন্ডকে আমি ওটা দিয়ে দিলাম। আর ওর জন্য দুটো ফুচকা আমি দোকানদারের থেকে চাচ্ছিলাম, দোকানদার নিয়ে আসছিল। এরই মধ্যে ওর মুখে আমি একটু টক দিয়ে দেই, আর ওর ঝাল লেগেছিল। দেখুন, ও এখন দুটো ফুচকা নিয়ে নিয়েছে, সে এখন খাবে, সে খুব খুশি হয়ে গেছে, অলরেডি একটা কামড়ও দিয়ে দিয়েছে। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যারা যারা আছেন সবাইকে আমি বলছি, দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। 2 বছর যাবৎ আমি এই প্ল্যাটফর্মে এত পরিমাণে পরিশ্রম করেছি যে বলার বাইরে। ধৈর্য ধরে আমি 2 বছর এখানে কাজ করেছি। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। মোটামুটি আমাদের এখানে ঘোরাফেরা কিন্তু শেষ, খাওয়া দাওয়াও শেষ। এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু একটাও অটো পাচ্ছিলাম না। একটা অটো ছিল, যে অটো আমাদেরকে নিয়ে যেতে চাইছিল না, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাই আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম, সেখানে অটো পাওয়া যায় কি না। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, বাদাম, হরেক রকমের কালাই সহ বিভিন্ন ধরনের রুটিও পাওয়া যায়। আমরা ইতিমধ্যে অটোতে উঠে গেছি। এখন অটোতে উঠে আমরা আমাদের শিমুলদার বাজারে যাব। ওইখানে গিয়ে আমার মেয়ের জন্য একটু ওষুধ নিতে হবে। ওষুধ নিয়ে আমরা সরাসরি বাড়িতে চলে যাব। আমার মেয়ে কিন্তু খুবই ভালো, কোথাও ঘুরতে গেলে একদম চুপচাপ ভালো মেয়ের মতো বসে থাকে এবং তার শুধু ঘুরতে ভালো লাগে, কিন্তু কোনো কিছু খেতে তার মোটেও ভালো লাগে না। খাওয়া দাওয়াতে সে একদমই দুর্বল, কারণ কিচ্ছু সে খেতে চায় না। অনেক কষ্টে তাকে 1.5 বছর বয়স পর্যন্ত নিয়ে এসেছি। শেষমেশ আমরা ওষুধের দোকানে আসি এবং আমার মেয়ের জন্য একটা ভিটামিন নেই, এবং তারপরে আমরা ওষুধের দোকান থেকে কসমেটিক্সের দোকানে যাই। এখান থেকে আমার বান্ধবী কয়েকটা আংটি নিয়ে নিয়েছিল, যেগুলোর দাম ছিল মাত্র 50 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।